দজ্জাল বা দরজাল আরবি সম্পর্কে আলোচনা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কিয়ামতের বড় আলামতগুলোর নিশানি অন্যতম। নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। নীল রঙের ছোট হিরে দজ্জালকে। দজ্জাল শব্দটি এসেছে আরবি দাজাল থেকে, যার অর্থ প্রতারক বা মিথ্যাবাদী। ইসলামী বিশ্বাস অনুযায়ী দজ্জাল একজন বড় মিথ্যাবাদী ও প্রতারক, যাকে আল্লাহ কিয়ামতের পূর্বে দুনিয়ায় পাঠাবেন মানবজাতিকে পরীক্ষা করার জন্য। নীল রঙের ছোট হিরে কোরআনে দজ্জাল সম্পর্কে। পবিত্র কোরআনে দজ্জালের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে কিয়ামতের আলামত, ফিতনা, বিভ্রান্তি ও মিথ্যাবাদীদের বিষয়ে বেশ কিছু আয়াতে ইঙ্গিত রয়েছে। অনেক তাফসিরবিদ বলেন, এই আয়াতগুলো পরোক্ষভাবে দজ্জাল সহ অন্যান্য ফিতনার দিকেই ইঙ্গিত করে। নীল রঙের ছোট হিরে হাদিসে দজ্জাল সম্পর্কে। দজ্জাল সম্পর্কে সবচেয়ে বেশি বিশদ বর্ণনা এসেছে সহিহ হাদিসে। নিচে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হলো। 1. দজ্জালের আগমন। কমলা রঙের ছোট হিরে রাসূলুল্লাহ বলেছেন, এর থেকে বড়, কিয়ামতের পূর্বে খ্রিস্টান বড় মিথ্যাবাদী দজ্জাল আসবে, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হবে মসিহুদ দজ্জাল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 2. দজ্জালের বৈশিষ্ট্য। সাদা চেক মার্ক বোতাম রাসূল দজ্জাল সম্পর্কে বলেন, সে এক চোখে কানা হবে, ডান চোখ বা বাম চোখ, বিভিন্ন হাদিসে এসেছে। তার কপালে কাফির লেখা থাকবে, জামু মিলা পড়তে পারবে, এমনকি যারা লিখতে জানে না তারাও। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে ও মৃত জমিনে ফসল ফলাবে। তাকে দেখে মানুষ ভাববে সে আল্লাহ, অথচ সে হবে মিথ্যাবাদী। বই হাদিস। এর থেকে বড়, তোমাদেরকে আমি দজ্জাল সম্পর্কে এত সতর্ক করেছি যে কোন নবী তার উম্মতকে এত সতর্ক করেননি। সহিহ মুসলিম। 3. দজ্জালের ফিতনা। কমলা রঙের ছোট হিরে দজ্জাল এমন ফিতনার সৃষ্টি করবে, যা থেকে বাঁচা খুব কঠিন হবে। সে নিজেকে প্রভু বলে দাবি করবে। তার সঙ্গে শয়তান ও জিন থাকবে যারা মানুষকে বিভ্রান্ত করবে। 4. ঈসা এর আগমন ও দজ্জালের মৃত্যু। সাদা চেক মার্ক বোতাম ইসলামী আকীদা মতে, দজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, যিনি আসমান থেকে পৃথিবীতে আবার অবতরণ করবেন। বই হাদিস। এর থেকে বড়, ঈসা দজ্জালকে লুদ নামক স্থানে হত্যা করবেন। সহিহ মুসলিম। নীল রঙের ছোট হিরে দজ্জাল থেকে বাঁচার উপায়। হাদিস অনুযায়ী। 1. সূরা কাহফ পড়া। এর থেকে বড়, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। 2. ঈমান মজবুত রাখা ও দোয়া করা। এর থেকে বড় রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই মসীহ দজ্জালের ফিতনা থেকে। শেষের তীর উপসংহার। দজ্জাল একজন প্রতারক ও বড় ফিতনার কারণ হবে, যাকে কিয়ামতের আগে আল্লাহ পাঠাবেন। দুনিয়ার প্রতি যাদের ভালোবাসা বেশি থাকবে, তাদের জন্য তার ফাঁদে পড়া সহজ হবে। কিন্তু যাদের ঈমান মজবুত, যারা কোরআন সুন্নাহ মেনে চলে, তারা আল্লাহর রহমতে দজ্জালের ফিতনা থেকে রক্ষা নিশ্চয়। নিচে সূরা আল কাহফ সূরা 18 এর প্রথম 10 আয়াতের বাংলা অনুবাদ তুলে ধরা হলো। এই আয়াতগুলো দজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য হাদিস অনুযায়ী পড়া বা মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে প্রশ্নটি করেছেন, দজ্জালের সবথেকে বড় পেতনাবলী, তা একটু অস্পষ্ট, তবে আমি ধারণা করছি আপনি জানতে চাচ্ছেন, এর থেকে বড় দজ্জাল বা দজ্জাল সংক্রান্ত সবচেয়ে ভয়ঙ্কর বা বড় বিভ্রান্তি, ফিতনা বা প্রতারণা কি? ইসলামী হাদিস ও বিশ্বাস অনুযায়ী দজ্জালের সবচেয়ে বড় ফিতনা বা পেতনাবলী, ভয়ের প্রতারক কাজ বা বিভ্রান্তি হল, সে নিজেকে রব বা প্রভু দাবি করবে এবং অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে ঈমান থেকে সরিয়ে দেবে। আগুন দজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর বড় ফিতনাগুলো। 1. মস্তিষ্ক নিজেকে আল্লাহ বলে দাবি করবে। এর থেকে বড় এটাই দজ্জালের সবচেয়ে ভয়ানক পেতনাবলী। সে বলবে, আমি তোমাদের রব। অনেক মানুষ তার অলৌকিক কার্যকলাপ দেখে সত্যিই বিশ্বাস করে বসবে। এটি ঈমানের জন্য মারাত্মক হুমকি। 2. বৃষ্টির সাথে মেঘ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারবে। এর থেকে বড় কারো জমিন শুকিয়ে গেলে সে চাইলে দজ্জালের কথা মতো চললে বৃষ্টি নামবে, জমিন ফসল দেবে। 3. পাউরুটি খাবার ও সম্পদ বিতরণ। এর থেকে বড় দুনিয়ায় দুর্ভিক্ষ ও অনাহারের সময় দজ্জাল মানুষের কাছে খাবার ও সম্পদ বিলি করবে। যারা তাকে রব
মানবে তারা খাবে, যারা মানবে না তারা কোথায় থাকবে। সহিহ হাদিস অনুযায়ী তার সঙ্গে জাহান্নাম ও জান্নাত থাকবে, বাস্তবে উল্টো, সে যা জান্নাত বলবে তা জাহান্নাম হবে। 4. কফিন মৃত মানুষকে জীবিত করার ভান। এর থেকে বড় দজ্জাল মৃত মানুষকে ফিরিয়ে আনার মতো ঘটনা দেখাবে। আসলে তা হবে শয়তানের দ্বারা তৈরি মায়াজাল। 5. চোখ কানারূপে চিহ্নিত হলেও মানুষ বিশ্বাস করবে। এর থেকে বড় তার এক চোখ অন্ধ বা বিকৃত থাকবে। কপালে অবিশ্বাসী লেখা থাকবে। তবুও বহু মানুষ তার ফাঁদে পড়ে যাবে। ঢাল কিভাবে রক্ষা পাওয়া যাবে? সাদা চেক মার্ক বোতাম হাদিস অনুযায়ী 4টি জিনিস সবচেয়ে কার্যকর। 1. সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ ও নিয়মিত পাঠ। 2. প্রতিদিন দজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া দোয়া। এর থেকে বড়। 3. দিন ও আখিরাত সম্পর্কে সচেতন থাকা ও ঈমান মজবুত করা। 4. যাদের ঈমান দুর্বল তাদের জন্য দজ্জাল ভয়ঙ্কর, সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। পুষ্পিং উপসংহার। দজ্জালের সবচেয়ে বড় পেতনাবলী হল নিজেকে আল্লাহ বলে দাবি করা, মানুষকে অলৌকিক কার্যকলাপ দেখিয়ে ঈমান হারানোর পথে টেনে নেওয়া, জান্নাত জাহান্নাতের বিভ্রান্তিকর খেলা, মৃতকে জীবিত দেখানো, আকাশ থেকে বৃষ্টি আনা, খাদ্য বিতরণ ইত্যাদি। দজ্জাল চূড়ান্ত ফিতনা, তাই রাসূল বলেছেন, এর থেকে বড় তার ফিতনা আদম সন্তানের জন্য সবচেয়ে ভয়ানক ফিতনা। সহিহ মুসলিম। আপনি চাইলে দজ্জালের ফিতনা থেকে বাঁচার সব দোয়া ও হাদিস একত্র করে দিতে পারি। বললেই দেব। খোলা বই সূরা আল কাহফ, আয়াত 1-10, বাংলা অনুবাদ। 1. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। 2. এটা একেবারে সরল, সত্যের পথে, যাতে সে আল্লাহর পক্ষ থেকে ভয়ানক শাস্তির ভয় দেখায় এবং সৎকর্মশীল মুমিনদের সুসংবাদ দেয়, যাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। 3. তারা তাতে চিরকাল থাকবে। 4. এবং যেন সে সতর্ক করে তাদের, যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। 5. তাদের এ বিষয়ে কোনো জ্ঞান নেই, আর তাদের পিতৃপুরুষদেরও ছিল না। কত বড় কথা তারা বলে, তা তাদের মুখ দিয়ে বের হচ্ছে। তারা তো কিছুই বলে না কিন্তু মিথ্যা। 6. এখন যদি তারা এই বাণীর প্রতি বিশ্বাস না করে, তাহলে সম্ভবত আপনি, হে মুহাম্মদ, দুঃখে তাদের পেছনে নিজের প্রাণ হারিয়ে ফেলবেন। 7. আমি পৃথিবীর উপরে যা কিছু আছে তা করেছি এর ভূষণ, শোভা, যাতে তাদের পরীক্ষা করি তাদের মধ্যে কে সেরা কাজে। 8. আর আমি অবশ্যই একদিন এসব কিছুকে সমতল, শুষ্ক জমিনে পরিণত করব। 9. আপনি কি ভাবেন, গুহা ও লেখাওয়ালা লোকদের কাহিনী, আসাবে কাহফ ও রকিম, ছিল আমার নিদর্শনের মধ্যে বিস্ময়কর। 10. যখন যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল এবং বলেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কাজের সুপথ সহজ করে দিন। সাদা চেক মার্ক বোতাম। এই আয়াতগুলো প্রতিদিন পড়া, মুখস্থ রাখা কিংবা বিশেষ করে জুমার দিনে সূরা কাহফ থেকে পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। দজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য প্রিয় নবী আয়াতগুলো স্মরণ রাখতে বলেছেন।